ম্যারেজ কার্ড, ক্রিয়েটিভ ম্যারেজ কার্ড আপনি বানাবেন ভাবছেন? কিভাবে করবেন, কোথায় করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, এই সমস্ত এলিমেন্ট সানজি এফএক্স এমনই একটা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, যেখান থেকে আপনি খুব সহজেই এই ধরনের পিএসডি টেমপ্লেট তৈরি করতে পারবেন। উপরন্তু আপনি এগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে আপনি এগুলো ডাউনলোড করবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কটার মাধ্যমে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। হ্যাঁ, জয়েনিংটা কিন্তু ফ্রি জয়েনিং, আর ডাউনলোডিং সম্পূর্ণ ফ্রি। আজকে আমরা শিখে নেবো এরকম একটা ক্রিয়েটিভ ওয়েডিং কার্ড আপনি কিভাবে বানাচ্ছেন, এবং তার ফুল ডেমনস্ট্রেশনটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই ফটোশপ খুলে নেব এবং একটি 5 ইঞ্চি বাই 7 ইঞ্চির একটা পেজ আমি ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে 300 রেজুলেশন এবং সাথে RGB ফরম্যাটে একটি পেজ আমি নিয়ে নিয়েছি। আর এখানে ইন্টারনেট থেকে কয়েকটি এলিমেন্টস আমি ডাউনলোড করে রেখেছি। এগুলো দিয়েই আপনাদের আজকে একটা ম্যারেজ কার্ডের ডিজাইন বানিয়ে দেখাবো, যেগুলো এখন ক্রাফট কোন না বা এই ধরনের কোনো সাইডে আপনার এই কার্ডের ডিজাইনগুলো পেয়ে থাকবেন। তো ন্যাচারালি আমরা কি করি, ডিজাইনিং এ এই পার্টটা অর্থাৎ যে হিউম্যান ফিগারটাকে, ক্লিফারটাকে আমরা ক্রপ করে নেব এবং একটা পেজে বসাবো। এবং ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি একটা পার্ট নিয়েছি। এখানে আমি টোপর এবং সিঁদুর কৌটো এই দুটো নেব, বাকিটা আমি কিন্তু হাইড করে দেবো। কিভাবে হাইড করব না, মাস্কিং করে। আপনারা ফলো করুন কিভাবে আমি মাস্কিং করছি। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করে নেব, ইয়েলো কালার, কারণ বিয়ে মানেই লাল হলুদের একটা ব্যাপার, খুব ভালো লাগে। এবার আমি মাস্কিংটা করছি, আপনারা দেখুন ঠিক ওই পার্টটা, টোপর এবং সিঁদুরের পার্টটাই আমি মাস্কিং করলাম। আর লেয়ার প্যানেল থেকে লেয়ার মুডটা আমি কিন্তু চেঞ্জ করে দিলাম। তো এরপর আমি দুটোকে গ্রুপ করে নিলাম এবং সেকেন্ড পার্ট কি করব না, এখান থেকে আমি একটা লিভস নিয়ে নেব। এগুলো আমার ইন্টারনেট থেকেই নামানো। এগুলোকে আমি জাস্ট ট্রিম করে নেব, মানে ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে দিয়ে আমি জাস্ট লিভসটাকে নিয়ে নেব। পাতাগুলোকে একটু ইউনিক ভাবে সাইডে আমি সাজিয়ে নিচ্ছি। ডুপ্লিকেট অল্ট প্রেস করে নেব এবং এটার সঙ্গে জয়েন্ট করে দিয়ে এটাকে মার্জ করে দেব, কন্ট্রোল ই যার শর্ট কি। এবং এখান থেকে লেয়ার প্যানেলটা আমি চেঞ্জ করে দেখবো কোন কালারটা ভালো লাগে মাস্কিং করে নেওয়ার পর। এবার এটাকে আমি ডুপ্লিকেট করে নিলাম, মানে একটা রাইট সাইড এবং একটা লেফট সাইড। মাস্কিং অপশনে গিয়ে এই জায়গাগুলো একটু হাইড করে দিচ্ছি, কারণ এই টোপর গুলোতে একটু ডিস্টার্ব করছে। তারপর ব্রাশ টুলটা লাল ব্রাশের এফেক্ট নিয়ে একটা হালকা কালারের লেয়ার নিলাম। অবভিয়াসলি নতুন লেয়ার নিয়ে এটা করবেন, কারণ তাতে আপনি পরে এই কালারটা চেঞ্জ করতে পারবেন। মানে হলুদের সঙ্গে একটু হালকা অরেঞ্জ ভাব, এগুলো আমি থুবিয়ে থুবিয়ে ব্রাশগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা লাইন টুল ক্রিয়েট করব, মানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা টেক্সচার ফ্লেভার আনার জন্য একটা লাইন কালার আমি ফিট করছি। এটা কিন্তু ডুপ্লিকেট করে করে আমি এটাকে মার্জ করে দিলাম। অর্থাৎ এবার আমি কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম করে ফুল পেজটা কভার করে নিলাম। এইটাকে সব থেকে নিচের লেয়ারে এনে এটাকে মাস্ক করব এবং এটাকে লেয়ার মোড চেঞ্জ করে দিলাম। এবং ব্রাশটার অপাসিটি কমিয়ে যখন আমি এটাকে ঘষতে থাকবো, এটা সাইডে একটা নয়েজ ফ্লেভার আপনারা পাবেন। এবং এটার কালারটা একটু হালকা করে দিলাম যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মানানসই হয়। আর নিচ থেকে একেবারেই হাইট করে দিলাম, মানে জাস্ট একটা হালকা টেক্সচার, আর কিছুই না। এরপর নিচে থেকে হিউম্যান ফিগারটাকে গার্ড করা বা কভার করার জন্য আমি আরো একটা লেয়ার নিলাম এবং সেটাতেও আমি একটা কালার ফিল করব। এরপর টেক্সট পার্ট, যেটা হচ্ছে শুভ পরিণয়, এটিও আমি ইন্টারনেট থেকে নিয়েছি। আপনারা হাতে ড্রয়িং করতে পারেন, লিখতে পারেন, টাইপ করতে পারেন, বাট এটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি। এটা দেখতে ভীষণ ভালো লাগছে, তাই আমি এটাকে ইউজ করলাম। এটার ব্যাক সাইড একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব, নিয়ে এটিকে আমরা গ্লো দেখাতে হবে, মানে একটু পেছন সাইড থেকে একটা লাইট গ্লো আসছে, এটা দেখালে ভালো লাগে। তো তার জন্য একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং নিচের লেয়ারে গিয়ে আমি কালারটাকে হোয়াইট করে দিলাম। খুব একটা হোয়াইট ভালো লাগবে না, সেই জন্য আমি এটাকে একটু ইয়েলোস্ট দিকে নিয়ে গেলাম। কমপ্লিট। এরপর আমাদের এই পার্টটা শেষ হয়ে যাওয়ার পর, এই যে টোটাল কার্ডটা হয়ে গেল, এর রাইট সাইডে একটা পেন টুলের মাধ্যমে আমি লাইন কালার ফিল করলাম এবং এখানে একটা ওই উৎসবের যেমন ধরনের হয় না ফ্ল্যাগ, কালারফুল, এইগুলো আমি বানিয়ে নিচ্ছি।
আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কালার ইউজ করব, সেই জন্য। তো এটাকে আমরা মার্জ করে দিয়ে আমরা কিন্তু ডুপ্লিকেট একটা নিয়ে নেব। এই দুটো লেয়ারকে মার্জ করে দিলাম, এটার একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে আমি আর একটা ট্রু কপি একটু ঘুরিয়ে দিলাম। এই দুটোকে আবার গ্রুপ করে নেব, করে নিয়ে বা লিঙ্ক করে নিয়েও আপনারা রাইট সাইডে একটা এবং লেফট সাইডে একটা দিতে পারেন। এটা একটু উৎসবের ফ্লেভার। এরপর ওই নাম হয় না যে কাপলের কিছু নাম, সেই নামের জন্য একটা প্যানেল আমি সৃষ্টি করে নিচ্ছি। এটা সেট টুল দিয়ে করবেন। এরপর আপনারা কাস্টম শেপে চলে যাবেন, এখান থেকে একটা লাভ সাইন নেবেন এবং লাভ সাইনের ওই সূচালো দিকটাকে আমি ইউজ করব। মানে এখানে এইভাবে আমি এটাকে লেফট সাইড এবং ঠিক অল্ট প্রেস করে মাউসে আমরা এটাকে রাইট সাইডেও একটা নিয়ে যাব। এটাকে হরিজন্টালি ঘুরিয়ে দেব এবং এই তিনটি লেয়ারকে একসাথে মার্জ করে দেব। এরপর আমাদের যেটা কাজ হচ্ছে, এটাকে একটা লাইন কালার দিতে হবে। যেহেতু আমরা শেপ নিয়েছি এই জন্য আমরা এটাকে লাইন কালার দিতে পারবো। আমরা যদি শেপ ব্যবহার না করতাম তাহলে কিন্তু লাইন কালার দিতে পারতাম না। তো এই শেপ টুল বিষয়ে যদি ডিটেলসে আমার একটা ভিডিও বানানো রয়েছে, সেই ভিডিওটি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ফলো করতে পারেন। এটা একটা শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটাও আমি একটু অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি, মানে একটু হালকা, কোনো কিছু ডিপ হবে না, বাট হালকার উপর হবে। ক্রিয়েটিভ লুক আমার কমপ্লিট হয়ে গেল, একদম কমপ্লিট। এবং সেকেন্ডলি আমি ব্যাক সাইডটাও বানিয়ে নেবো অ্যাজ ইট ইজ। একদম একটা পেজ নিয়ে নিয়েছি এবং এখানেও আমি কয়েকটা ইমেজ নামিয়ে রেখেছিলাম। তো এখান থেকে আমি ওই ব্যাকগ্রাউন্ডের ওই টোপো অ্যান্ড এটা নেব। এটার একটা যেমন প্রথমে ফ্রন্ট পেজে নিয়েছিলাম ঠিক একইভাবে আমরা এখানেও ওটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে দেবো। যেহেতু এটা কম্বো তাই আমি এই ডিজাইনটাই রাখবো এবং এটাকে অনেকটা হাইট করে রাখবো, মানে হালকা ভাবে রাখবো। এটা মাস্কিং করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার ফিল করছি, এটা ক্রিম কালার দেব। লেয়ার মোড চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনি অপাসিটিও কমিয়ে নিতে পারেন। যতটা অংশ আপনি দেখাতে চাইবেন না সেটুকু হাইট করে দিন। এখান থেকে একটা স্ট্রাকচার ইন্টারনেট থেকে নামানো, এই স্ট্রাকচারের ঠিক নিচের কর্নারের পার্টটা নেব, এই পার্টটা। এটাকে আমরা ডিলিট করে দিলাম এবং এই পার্টটিকেও আমরা জুম করে নেব এবং এটা ঘুরিয়ে নেব। এটা লেয়ার মোডগুলো চেঞ্জ করে নিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম মিশে থাকে। একটু অপাসিটি কমিয়ে নিলাম যাতে একটু ইউনিক লাগে। দুটো লেয়ার নিয়ে আমি এটাকে গ্রুপ করে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ড পার্ট শেষ। এবার আমার টেক্সট পার্টগুলোকে নিয়ে আসবো। যেমন আমি কিছু টেক্সট পার্ট রাখছি, হঠাৎ বৃষ্টি আসলে বা এই ধরনের কিছু আপনার কোয়েটস লিখতে পারেন। আমি এগুলো ইন্টারনেট থেকে ট্রু কপি করেছি, বাট এই জিনিসগুলো একেবারেই আমার নিজের মন থেকে লেখা না। বাট এবার এই টাইপোগ্রাফিটা আমি আমার মতন করে নিচ্ছি। আপনারা এইগুলো কপি করে একটা ডিজাইনকে কাস্টমারকে থ্রো করতে পারবেন এইভাবে। মানে সম্পূর্ণটাই আপনি নিজে বানাবেন না, আপনি ক্রিয়েটিভিটিটা বানাবেন, কিন্তু লেখাগুলো আপনি কপি পেয়ে যাবেন ইন্টারনেট থেকে। অবভিয়াসলি ইন্টারনেটে সাজাবেন। আমি ফিগার ইউজ করছি, একটা ফিগারটাকে আমি ক্রপ করে নেব। আপনারা যে কোনো পদ্ধতিতে এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি সিলেক্ট অপশন থেকে সাবজেক্ট সিলেক্ট করে এটাকে রিমুভ করলাম এবং এখানে পেজে ক্রিয়েট করে নিলাম। পেজটা বড্ড সাদা সাদা লাগছে, সেই জন্য পেজে আমরা একটা কালার ইউজ করব সাইড থেকে। তো তার আগে আমরা লেটারগুলোকে সাজিয়ে নেব। সমস্ত লেটারগুলো, তোমার কানে কানে, ও গানে গানে, মানে এটা রবীন্দ্রনাথের একটা জায়গা থেকে আমি নিয়েছি। এবং সব থেকে বড় কথা, রবীন্দ্রনাথের সিগনেচার একটা ইউজ করব, তার জন্য নেটে চলে যাব এবং নেট থেকে নিয়ে এসে আমি এখানটা ট্রান্সফর্ম করে নেব। এবং প্রত্যেকটা লেয়ারকে এবং লেটারগুলোকে কালার করব। বৃষ্টি মানে একটা স্কাই কালার রাখবো। জানালায় বাড়িয়ে দিও কম্বো কালার, মানে ওর সাথে ডিপ অ্যান্ড লাইট, নট একদম মানে ডিটাচ কোনো কালার। তবে হ্যাঁ, অজুহাতটা একটু ডিটাচ কালার, কারণ ওটাকে ফোকাসিং করতে হবে। তোমার কানে কানে এটা অ্যাশ কালার রাখবো। অবভিয়াসলি অ্যাশ কালার, আর যেহেতু সিগনেচার ওটা ব্ল্যাকেই থাক, ওটা কোনো কালার দেওয়ার দরকার নেই। একটু ক্রিয়েটিভিটি থাকলো। টোটাল ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমরা মার্জ করে নিলাম, মানে সিলেক্ট মার্জ, অর্থাৎ কন্ট্রোল এ শিফট কন্ট্রোল সি মেরে আপনি পেস্ট করবেন এবং ফিল্টার থেকে ব্লার অপশনে গিয়ে
অপাসিটি কমিয়ে মাস্কিং করে দেবেন, কারণ আমরা যখনই এই লেয়ার মোডের এই অপশনটা ক্লিক করে নেব তখন এটার মধ্যে একটা নয়েজ ফ্লেভার আসছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি কালার যখন ইউজ করব তখন এটা একটা সুন্দর একটা দৃশ্যমান হচ্ছে যে কালারটার মধ্যে একটা ফেড আউট ব্যাপার রয়েছে, কিন্তু এই নয়েজটা এতটাই বেশি, তার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে ওটাকে মার্জ করে দিলাম। নিলে কি হয়, ওই নয়েজটার ভাগ কিন্তু কমে যাবে, অতটা নয়েজ আর লাগবে না, যেটা দেখলে খুব খারাপ লাগে। একটু কম হবে কিন্তু দেখতে ভালো লাগবে। তারপর আমরা ইন্টারনেট থেকে ঠিক এই ধরনের কিছু লিভস পাতা নিয়ে নেব, পাতাগুলো একটু ফাস্টলি আমি সাজিয়ে নিচ্ছি, অনেকটা সময় লাগবে বলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। কমপ্লিট আমার দুটি কার্ড, ফ্রন্ট এন্ড ব্যাক। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এইরকম ভিডিও আপনি এই প্রথমবার বাংলায় শুধুমাত্র সানজিএফএক্সেই পাবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।